নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ওএনজিসিতে বড় একটি নিয়োগ করা হচ্ছে, যেখানে 4000-এর বেশি শূন্যপদ রয়েছে এবং এই নিয়োগের জন্য কোন কোন পদে কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেখানে 4014টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার। এখানে আপনাদের বয়স সীমা বলা হচ্ছে 28শে মার্চ 2019 তারিখে বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে, যেখানে জন্ম তারিখ বলা হচ্ছে 28শে মার্চ 1995 থেকে 28শে মার্চ 2001 সালের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন। এরপর বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে ট্রেনিংয়ের সময়সীমা এবং স্টাইপেন্ড, যেখানে বলা হচ্ছে ট্রেনিংয়ের সময়সীমা 12 মাস এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নিয়ম অনুসারে স্টাইপেন্ড দেওয়া হবে আপনাদের। এরপর বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে ডিসিপ্লিন অনুযায়ী যোগ্যতা, যেখানে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কমার্সে ব্যাচেলর ডিগ্রি, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স যেখানে বিএ বা বিবিএ করতে হবে। এরপর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই করতে হবে এবং তারপরে বলা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সিওপিএ এই পদে সিওপিএ ট্রেডে আইটিআই পাস করতে হবে। এরপর ড্রাফটসম্যান সিভিল, যেখানে ড্রাফটসম্যান সিভিল ট্রেডে আইটিআই পাস করতে হবে। তারপর ইলেকট্রিশিয়ান, যেখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাস করতে হবে। তারপর বলা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, যেখানে এই পদের জন্য ইলেকট্রনিক্স মেকানিকে আইটিআই পাস করতে হবে। তারপর বলা হচ্ছে ফিটার পদের জন্য ফিটার ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে। এরপর ইনস্ট্রুমেন্ট মেকানিক পদের জন্য ইনস্ট্রুমেন্ট মেকানিকে আইটিআই পাস লাগবে। তারপর বলা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্সের জন্য আইটিআই পাস লাগবে। তারপর বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট এই পদের জন্য পিসিএম বা পিসিবি কম্বিনেশনে বিএসসি অথবা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে। তারপরে আপনাদের জানা হচ্ছে মেশিনিস্ট, সেই পদের জন্য মেশিনিস্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে। এরপর মেকানিক মোটর ভেহিকেল পদের জন্য মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে আইটিআই পাস লাগবে। তারপর বলা হচ্ছে মেকানিক ডিজেল পদের জন্য মেকানিক ডিজেল ট্রেডে আইটিআই পাস লাগবে। তারপরে জানা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক এই পদের জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডে আইটিআই পাস লাগবে। এছাড়া বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে সার্ভেয়ার পদের জন্য সার্ভেয়ার ট্রেডে আইটিআই, এছাড়া ওয়েল্ডারের জন্য ওয়েল্ডার ট্রেডে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ট্রেডে আইটিআই পাস লাগবে। এরপরে আপনাদের জানা হচ্ছে সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইত্যাদি সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি মেধা তালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এরপর বন্ধুরা, সেন্ট্রাল সেক্টর কলকাতাতে কত শূন্যপদ রয়েছে, কোন কোন পদের জন্য চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্ট পদের জন্য 5টি শূন্যপদ রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এইচআর, যেখানে 12টি শূন্যপদ রয়েছে। তারপরে জানা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 12টি শূন্যপদ রয়েছে। তারপরে বলা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য 10টি শূন্যপদ রয়েছে। তারপরে জানা হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স যে পদের জন্য 5টি শূন্যপদ রয়েছে। এছাড়া বন্ধুরা, অন্যান্য সেক্টরের শূন্য পদের তালিকা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের জানা হচ্ছে www.ongcreentics.co.in অথবা www.ongcindia.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কোন কোন সেক্টরে কত শূন্যপদ রয়েছে। এরপর বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এই পদের জন্য, যেখানে আপনাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন এবং আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে বৈধ একটি ইমেল আইডি লাগবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং আপনাদের জানা হচ্ছে 28শে মার্চ 2019 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেবেন।